নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাই সর্বাগ্রে জানাই সবাইকে সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। এই প্রভাতী অনুষ্ঠানে আমাদের এই অনুষ্ঠান কিছুদিনের জন্য সম্প্রচার করা সম্ভব হয়নি, কারণ অনেকগুলো অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি, কারণ অম্বাবচী গেল, তার সাথে সাথে স্নানযাত্রা এবং পূর্ণিমা, এই সব ব্যাপারে পুজো আচ্ছা ব্যাপারে আমাদের সময়ের অভাবের জন্য আমরা অর্থাৎ আমি শ্রী শঙ্করাচার্য অনুষ্ঠান প্রচার করতে পারিনি, তার জন্য আমি আন্তরিক দুঃখিত। তাই সবার কাছে এই দুঃখ প্রকাশ করে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ 16ই আষাঢ় 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজির 1 জুলাই 2026। আজ বুধবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 4:59 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:23। আজকে এখনও চলছে প্রতিপদ তিথি এবং এই তিথি চলবে সকাল 6:38 পর্যন্ত, তারপর লাগবে দ্বিতীয়া। আজকে শুভকর্ম আছে এবং আপনাদের জানিয়ে রাখি যে আজকের দিনটা অতি মূল্যবান দিন। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 11:20 এবং রাত্রে 11:25। আর ভাটা এসছে ভোর 4:03 এবং আবার ভাটা আসবে বিকেল 4:08। আমাদের এই অনুষ্ঠানে সবচেয়ে যেটা সবাই জানতে চেয়েছে এবং সবাই মেসেজ করেছে অনেকেই, যে অনুষ্ঠানে কেন বিঘ্ন ঘটছে। তাই আপনাদের কাছে আবারও দুঃখ প্রকাশ করছি যে এমনভাবে উৎসবগুলো পড়েছিল এবং সময়ের অভাবের জন্য অনুষ্ঠানটা কন্টিনিউয়েশন বন্ধ ছিল। যাই হোক, এবারে আসছি দিনের স্মৃতিচারণে। আপনারা জানেন যে আজ 1 জুলাই। আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং তিরোধান দিন। আজকের দিনটা চিকিৎসক দিবস হিসেবেও পালন করা হয়। সাথে সাথে এইটাও জানার কথা যে ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন পৃথিবী বিখ্যাত একজন ডাক্তার, যিনি রোগীকে দূর থেকে দেখে বলে দিতে পারতেন রোগীর কী হয়েছে। সেই ডক্টর বিধানচন্দ্র রায়ের চরণে শতকোটি প্রণাম দিয়ে আজকের রাশিফল প্রদান করব এবং সাথে সাথে অনেক জ্যোতিষী বন্ধু, অনুসরণকারী এবং শুভানুধ্যায়ীদের জানাই যে আপনাদের প্রশ্নের উত্তর আস্তে আস্তে পরের অনুষ্ঠানে দেব, কারণ জ্যোতিষ শিক্ষার আসরও কিছুদিনের জন্য বন্ধ ছিল সময়ের অভাবে, তাই জন্য এই অনুষ্ঠানেও বিঘ্ন ঘটেছে। বহু প্রশ্ন জমা হয়ে আছে, তার উত্তরের জন্য অনেকেই অপেক্ষায় আছেন
নিশ্চয়ই দেবো। সবার প্রশ্নের উত্তর আস্তে আস্তে আবার দেবো। আবার অনুষ্ঠান যখন আমরা সম্প্রচার করতে শুরু করেছি তখন আপনাদের প্রশ্নের উত্তরও দেবো। কিন্তু আবারও বলি যে পরের পর উৎসবগুলো পড়ে যাওয়াতে, যেমন অম্বাবুচি আপনারা জানেন 3 দিন লাগাতার আমাদের আলাদাভাবে পুজো আচ্ছা হয়, মায়ের পুজো হয় না, খালি পুরুষ দেবতাদের পুজো ওই সময় আমাদের হয়েছে এবং ওই সময় আমাদের খুব সংযম পালন করতে হয়েছে। তাই এবারে আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে। আবারও বলছি, আমার জ্যোতিষ বন্ধুরা, অনুসরণকারীরা, শুভানুধ্যায়ীরা যারা এই অনুষ্ঠান কেন বন্ধ আছে জানতে চেয়েছেন, তাদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। কারণ আপনাদেরকে একটাই বললাম, পরের পর উৎসবের জন্য ব্যস্ত হয়ে পড়ায় অনুষ্ঠান সম্প্রচার করা সম্ভব হয়নি। শুধু তাই নয়, আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানের প্রতিদিনকার রাশিফল নয়, জ্যোতিষিক্ষার আসরও বিঘ্ন ঘটেছে। যাই হোক, এবারে আসি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশির জাতকদের বলবো যে সম্পত্তি বা বিষয় নিয়ে এতদিন আপনাদের সমস্যার মধ্যে ছিলেন, সেই সম্পত্তি উদ্ধার হবে এবং বিষয়ের ব্যাপারে আপনার আজকের দিনটা খুবই শুভ। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির যোগ আছে, কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা উপকৃত হতে পারেন। বৃষ রাশির জাতকদের বলবো আজকের দিনটা শুভ। আজকে আপনার কোনো পুরনো আশা পূর্ণ হতে পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। মিথুন রাশির জাতকদের বলবো আজকে কিন্তু আপনাদের ক্রোধ বৃদ্ধি হতে পারে, ফলে ক্রোধ সংবরণ করুন, মাথা ঠান্ডা রেখে কাজ করুন যাতে কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে কোনো অসুবিধার সৃষ্টি না হয়। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। কর্কট রাশি জাতকদের বলবো যারা বিদ্যানুরাগী আছেন তাদের জন্য আজকের দিনটা শুভ, অর্থাৎ যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত পিএইচডি বা রিসার্চ কাজে আছেন তাদের নাম যশ বৃদ্ধি হতে পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। সিংহ রাশি জাতকদের বলবো আজকে আয় বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কোনো বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন। আর কন্যা রাশির জাতকদের বলবো আজ সুনাম অর্জন করবেন, যশ খ্যাতি বৃদ্ধি পাবে এবং পুরনো মামলা মোকদ্দমার সমাধান হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আগেই বলেছি শরীর স্বাস্থ্য ভালোই থাকবে, আয়ও বৃদ্ধি পাবে। তুলা রাশির জাতকদের আজকে সম্মান প্রাপ্তি, মান যশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনার কর্মক্ষেত্রে আজকে আপনার পরিচয় বুঝতে পারবে। আর বৃশ্চিক রাশির জাতকদের বলবো যে খুব সাবধান রাস্তাঘাটে চলবেন, কারণ আজকে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, ফলে শারীরিক অসুস্থতা হওয়ার সম্ভাবনা আছে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। ধনু রাশি জাতকদের বলবো ব্যয় নিয়ন্ত্রণ করুন, আজকে অযথা ব্যয় হয়ে যেতে পারে, ফলে
সঞ্চয়ে টান পড়তে পারে, মানসিক অশান্তি বৃদ্ধি পেতে পারে, শরীর ও স্বাস্থ্য কিন্তু মোটামুটি থাকবে। আর মকর রাশি জাতকদের বলবো যে আজকে কিন্তু আইনি ঝামেলা, অর্থাৎ কথাবার্তা বলবেন খুব সাবধানে, এমন কোনো কাজ করবেন না যাতে পুলিশি ঝামেলা বা আইনি ঝামেলায় আপনাকে জড়িয়ে পড়তে হয়। মানসিক উদ্বেগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। কুম্ভ রাশি জাতকদের বলবো আজকে কিন্তু অর্থক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ফলে মানসিক বিপর্যস্ত হতে পারেন। শরীর ও স্বাস্থ্য মধ্যম, আয় হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। আর সর্বশেষ রাশি মীন রাশি যাতে বলবো আজকে নতুন কোনো প্রচেষ্টা শুরু করতে পারেন এবং তাতে সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে, মানসিক আনন্দ বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই আবারও বলছি, কিছুদিনের জন্য অনুষ্ঠানে বিঘ্ন ঘটার জন্য আমি আন্তরিক দুঃখিত। তাই শেষ করার আগে বলি যে মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল সকালে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।